সাংবাদিকতায় বড় পরিবর্তনের ডাক শফিক রেহমানের। কি এই নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি? চ্যানেল সিবি সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সাংবাদিকতা কি আসলেই তার সম্মানজনক অবস্থানে আছে, নাকি রাজনৈতিক লেজুরবৃত্তি আর পেশাদারিত্বের অভাবে পথ হারাচ্ছে এই পেশা? সম্প্রতি রাজধানীর এক মিডিয়া কনফারেন্সে এই প্রশ্নগুলোই অত্যন্ত সাহসের সাথে তুলে ধরেছেন দেশ বরেণ্য সাংবাদিক ও যায় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান। শনিবার এডিটর্স কাউন্সিল এবং নোয়াব NOAB আয়োজিত মিডিয়া কনফারেন্স 2026-এ শফিক রেহমান এক জরুরি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি গঠন করা এখন সময়ের দাবি। তার মতে, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এখনও সেই উচ্চতায় পৌঁছতে পারেনি যেখানে সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। শফিক রেহমান সাংবাদিকদের জন্য এক রূঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, শুধু সাংবাদিকতার উপর নির্ভর করে বর্তমান সময়ে জীবন চালানো কঠিন। স্বাধীন সাংবাদিকতা ধরে রাখতে হলে বিকল্প আয়ের পথ খোঁজা প্রয়োজন, কারণ আর্থিক সচ্ছলতা না থাকলে সাংবাদিকরা অনেক সময় আপোস করতে বাধ্য হন। সবচেয়ে বড় আক্রমণটি তিনি করেছেন সাংবাদিকদের রাজনৈতিক লেজুরবৃত্তির উপর। শফিক রেহমান আক্ষেপ করে বলেন, যারা কাল আওয়ামী লীগের লোক ছিলেন, আজ তারা জাদুর মতো বিএনপির সমর্থক হয়ে গেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাতারাতি রাজনৈতিক পক্ষ বদলানো সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকদের অবশ্যই রাজনৈতিক দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। নিজের কারাজীবনের যন্ত্রণার কথা স্মরণ করে তিনি জানান, জেল খাটতে গিয়ে তিনি তার বাম চোখের দৃষ্টি এবং বাম কানের শ্রবণ শক্তি হারিয়েছেন। তবুও তিনি নিজের চেয়ে সবসময় তার সংবাদপত্রের প্রচার ও সত্যকেই বড় করে দেখেছেন। শুধু গণমাধ্যম নয়, দেশের অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রবীণ সাংবাদিক। তিনি বলেন, যেখানে ইংল্যান্ডের মতো দেশে মাত্র 4টি ব্যাংক আছে, সেখানে বাংলাদেশে 76টি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ফ্যাসিস্ট পরবর্তী ইটালির মতো হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। শফিক রেহমানের এই বক্তব্য কি দেশের সংবাদ মাধ্যমে নতুন কোনো পরিবর্তনের সূচনা করবে? নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি কি পারবে সাংবাদিকদের হারানো গৌরব ফিরিয়ে দিতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.